সি 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 কি জামানাটা পড়লো আমগো সময় বেলার চেহারা দেখানোর আগেই আমরা চেহারা পাকঘরে দেখাইছি হাই 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 আর এখন কি জামানা পড়লো গো বেলা গড়ায় পড়ে যায় শ্বশুর কোনো খবর নাই বউ স্বামী নিলে দরজা লাগাইয়া ঘুম পারে এ সি 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 এ কাম তো জীবনেও করি নাই গো দেখছো কয়টা বাজে বাজলে বাজুন আমি শুধু জানতে চাই তোমার ছাড়ো না এখন আর এত ভালোবাসার কথা কইতে বলো আম্মা দেখলে কি করবো কত আর নতুন বউ এরকম বেলা করে ঘুমায় থাকলে কোনো শাশুড়ি তার বউরে দেখতে পারে না ছাড়ো তো ছাড়ো তাইলে আমার হক কে আদায় করবো আইসা ঢঙের কথা লয়ে হক আদায় করতে শুনো সবুর কর সবুরে মেয়া ফল ওই মেয়া ফলতে ফলতে আমি তো বড় হয়ে যাবো ছাড়ো না তুমি খালি আমরা জাপড়ায় ধরো কে আমি বেদা পাই তো কই তোমারে জাবরায় ধরলাম ভালোবাসা দিয়ে তোমারে ধরলাম বুঝছি তোমার ভালোবাসা এই ভালোবাসাটারে সঙ্গে তুলে রাখো দেখছি তোমার ভালোবাসার নমুনা রাতের বেলা তো খাইয়া এসে বিছনার মধ্যে পয়রা পয়রা ঘুমা এই রাতের বেলা তোমার ভালোবাসাটা কই থাকে ঠিক আছে বুঝছি ভালোবাসা দিতে গেলেই তুমি ডায়লগ মারো যাও যেখানে বসে যাও 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 তুমি আসলে মতলব বাস এক নম্বরে বাসুদ এই বাসুদ মানে কি বাসুদ হলো বাংলাদেশি সুবিধাবাদী দল এই যা আমি আবার কি সুবিধা নিলাম এই যে তোমার যখন সময় হয় তুমি এসে তোমার ভালোবাসা আদায় করে নাও আর এখন যখন দেখলো তোমার অফিসে যাওয়ার সময় হয়ে গেছে দেরি হয়ে যাইতেছে অহন আমার কইতেছো যেহেনে যাওয়ার হনে যাও আমি এরকম সুবিধাবাদী চলবো জি না চলবো না বেশি সুবিধা হয় প্রেমের ফল তিতা হয়ে যায় আমার ফল কিন্তু মিষ্টি তাই এগুলো সবই হইল পরিবারের সুশিক্ষা আমারও কপাল জামানা পল্টাইয়া গেছে আর কি কমু দেন আম্মা আমি বেলা দিই আমি যখন এই বাড়ি বউ হয়ে আসলাম সেই ফজর রক্ত উঠছি ফজরের নামাজটা পইরা বেলা দেখার আগে পাকের ঘরে ঢুকছি আমার শ্বশুর শাশুড়ি কোনোদিনও কইতে পারবো না যে আমার ছেলের বউ কখন নাস্তা রেডি করে রাখছে আহা কি খুশিটা না হয়েছে আরে মনি কপাল মনি দিনটা আইলো আহা সবই পরিবারের শিক্ষা আম্মা আপনি ভিতরে যান আমি করতেছি থাক আর বেলা পার করে তোমার কাম দেখানো লাগবো না নাস্তা রেডি হলে তোমার ডাক দেবনি যাও তুমি তোমার স্বামীর কাছে যায় বসে থাকো না আম্মা আমাকে হলে আমার দেন আমি রুটিটা বানাই দিতেছি তোমার আমি কইছি না যাও আবার বেশি কাজ করালে তো বাপের কাছে যায় নালিশ করবা শাশুড়ি আমার কাম করাই আমার সোনার অঙ্গ তামা কইরা দিছে যত সব কাঁদতেছো কেন গেলা নাস্তা বানাইতে হাসি খুশিতে এখন এসে কাঁদতেছো কাহিনী কি কোনো কাহিনী নাই তুমি আমার বাপের বাড়ি দিয়ে হও যে বাড়িতে আমার মান সম্মান নাই ওই বাড়িতে আমি থাকবো না আরে
আমি কি তোমার কিছু বলছি? তুমি তো কিছু করো, যারা করছে তাকে তুমি দেখো না। এই তুমি কি অন্ধ? হ্যাঁ, আমি অন্ধ হবো কেন? আমি কানা লুলা অন্ধ কোনোটাই না। তুমি সব, তুমি কিছু দেখো না, কিছু বলো না। কোনো পুরুষ মানুষ এভাবে সংসার চালায় না। এই যা, আচ্ছা আমি যদি সংসার চালাইতে না পারি আমার শিখাও। ও, আমারে বিয়া করে এখন আমারই কইতেছো তোমার যেন সংসার চালানো শিখাই, তাই না? বিয়ার আগে কত বড় বড় কথা কইছো আমার আব্বারে। আমারে সারা তুমি বাঁচবা না, আমারে তুমি ভালোবাসো, সুখে রাখবা, আমায় নিয়ে তুমি চাঁদের দেশে থাকবা। সব বুঝতেছি, সব মিথ্যা কথা ছিল, যা আমি এখন হারে হারে টের পাইতেছি। রথি, মুখে যা আসতেছে তাই বলতেছো, আসল ঘটনাটা কি সেটা বলো। সেটা না বলে আগানে বাগানে ঘুরতেছো। হ্যাঁ, আমি তো আগানে বাগানেই ঘুরি, তাইলে যারা অন্তরে বাইরে যায় না তাগো গিয়া জিগাও গা ঘটনাটা কি। এ দাঁড়াও দাঁড়াও, মানে কি? আমার সামনে না কচি খোকা সাজার চেষ্টা করো না, সব কিছু বুঝাও না বুঝার ভান করতেছো। ধুর, নাস্তাই করুন না, অফিসে চলে যাও। ও যাও না, আমার স্বামী না খায় অফিসে যাক, এর থেকে বড় অপরাধ আমার আর কি হইতে পারে? মা কিছু বলছে এই জন্য খেপছো তুমি? আমি আবার খেপলাম কই? যার নিজের স্বামীরে বলার কোনো অধিকার নাই না, তার এই পৃথিবীতে বাচ্চা থাকারও কোনো অধিকার নাই। আর আমারই জিগাও কে? তোমার মারে গিয়া জিগাও আমারে কিছু কইছে কি কয় নাই। তাহলে একটা কাজ করি, এই দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যাই, তখন তুমিও ভালো থাকবা, আমার মাও ভালো থাকবো। কিরে ভাইয়া, তুমি এত দেরি করে আসলা কেন? সারাদিন ভাবি রাগ করে কিছু খায় না। তাহলে তুই কি করছিস? তুই তোর ভাবির মান ভাঙাইয়া খাওয়াইতে পারিস নাই? হ্যাঁ, রাগ করছে তোমার সাথে আর আমি মান ভাঙাবো? এই তুই কে? তুই আমার ছোট ভাই না? তোর কাজ কি? সোহেল, তুমি তোমার ভাইরে কয়ে দাও টেবিলে ভাত বার আছে, হে যেন হাত মুখ ধুয়ে খায়া লয়। সোহেল, তুই বলে দে, কেউ একজন পাশে না বসলে আমার গলা দিয়ে কিন্তু ভাত নামে না। সোহেল, কারো যদি গলা দিয়ে ভাত না নামে তাহলে কয়ে দাও বেশি করে পানি দিয়ে গিল্লা খাইতে। ভাইয়া, ভাবি, তোমরা এগুলো কি শুরু করছো? থামো তো। সোহেল, এই জায়গায় কানের দুল আছে, সিটি গোল্ডের, কেউ একজন যেন পরে না পড়লে কিন্তু আমি ভাত খাবো না। নে দিয়ে দে। সোহেল, তোমার ভাইরে কয়ে দাও আমার পছন্দ হয় নাই, কেউ যেন গরু মাইরা জুতা দান না করে। ভাবি, খুবই সুন্দর, কারো পছন্দ না হলে আমি নিয়ে যাই। তুমি পোলা মানুষে দুল দিয়ে কি করবা? কাজে লাগবে। ও কাহিনী তাইলে এই জায়গায় বুঝছি। যাই যা। এই সংসারের সবচেয়ে খারাপ মানুষ কে জানো? কে? তুমি। তুমি হইতেছো গিয়ে একটা মিসকা শয়তান, যে কিনা গাছের গোড়া কাইটা আগায় পানি দেয়। আরে আমি আবার করলামটা কি বউ বলো তো? এই, আমার একদম বউ বলে ডাকবা না তুমি। আমি কি করলাম সেটা বলবো না? কানের দুলটা কার জন্য আনছো আর দিলা কারে? ও এই কথা, আমি তো তোমার জন্য নিয়ে আসছিলাম, তোমারই তো পছন্দ হয় নাই, সেজন্য তো সোহেল নিয়ে গেল। পছন্দ হয় নাই কেন কইছি এটা তুমি বুঝো নাই না? একটা মানুষের অভিমানও তুমি বুঝো না। শখ কইরা দুলটা আনছো বউয়ের জন্য আর দিছো গিয়ে তোমার ভাইরে। তুমি না আসলে স্বামী নামে একটা কলঙ্ক। যাও গিয়া নিজের মার কোলে বসে ফিডার খাও খা। যাও, দাঁড়ায় আছো কেন? যাও। তুমি আসো। তুমি একদম কথা বসো বসো বসো। এই ঘরে কেন? আরে বসো না, মা নাই তো, বসো বসো। কি যে শুরু করছো না তুমি? আরে বসো। এই যে বইলাম কই ভালো, আমি নিজের হাতে তোমার খাওয়াই দেবো। কি করতেছো? আম্মা দেখলে আবার বকা দিব আমারে। আরে মা দেখবো কোথা থেকে? মা তো চাষিদের ঘরে গেছে।
শোনো, তোমার ভালোবাসা বিয়ে করছি, তোমার সাথে কি একটু ভালোবাসা করতে পারি? সারাক্ষণ তো ঝগড়াঝাটি লেগেই থাকে। সুযোগ পাইছি, নিজের হাতে খাওয়ার মতো পারে। হা করো। তুমিও খাও। আরে আমি খাবো তো। এটা আমি খাইতেছি। খুব ভালোবাসা আমার, দেখছি। ওরে বাবা, এখন রাগ করবা কেন? শোনো, সামনের সপ্তাহে আমরা ঘুরতে যাবো। ঠিক আছে, আমি খাওয়াই দিই। ওরে বাবা, কোনদিন তো ইচ্ছে করে বলো না যে খাওয়াই দিই। আজকে আমি খাওয়াই দিয়ে এসছি। খাও খাও। আমারে আসো। বাবা, আমার পোলাই কি তোমার খাওয়াই দিতেছে? তুমিও তোমার পোলাটাকে খাওয়াই দাও। আমি একটু আর শাশিকে ঘরে গেছি, আর এর মধ্যে তোমাকে প্রেম ভালোবাসা শুরু হয়ে গেছে গা। তোমার আমি কতগুলো কাম দিয়ে গেলাম, সে কাম কি করছিলা? পোলাটা সকালবেলা অফিসে যাইবো, কতগুলো কাপড় আর ইস্ত্রি করার বাকি আছে, তো এগুলো করছিলা নাকি ভালো লাগছে? আমুক খাইয়া কইরা দিতেছি। হইছে, আমার আর জ্ঞান দিতে আইসো না। শোয়েব, বোর আসলে তাহলে থাইকা আর নিজেরে কত ছোট করবি? হ্যাঁ, আচ্ছা বাদান ক দেখি, আমি কি আজকে এই দিন দেখা লেগে তোর কি আমি পেটে ধরছিলাম? আম্মা, আপনি আমার স্বামীর মা হইতে পারে, কিন্তু আমার সামনে আপনি আমার স্বামীরে এত কিছু কইতে পারেন না, এই অধিকার আপনার নাই। বাবা শোয়েব, তুই এই বোরেলে সংসার কর, আমি আর এই সংসারে থাকবো না। আমার যেদিক মন চাই আমি সেদিক যামুগা। এই সংসারে আমি আর থাকতাছি না, হয় ওই থাকবো নইলে আমি থাকবো, দুইটার একটা। এত বড় বেয়াদবের লাগে তুই থাক, বউরে মাথার উপর নিয়ে নাচ, আমি আর তোদের মধ্যে নাই। আজকে থেকে আমি আর তোর কিছু হই না। মা, কি শুরু করছো? 2 লোকমা ভাতই তো খাওয়াইলাম, এর মধ্যে কি হয়েছে? সমস্যা কি কত? আমার পোলা ফিরিতের কলসির পানি উতরাইয়া পড়তাছে। আমার পোলা আর আমার নাই, তুই আর আমার নাই রে বাসান, আমার নাই। মা, তুমি ঘরে যাও তো। না, এর একটা বিহিত না করণ পর্যন্ত আমি ঘরে যাইতাছি না। তোর বউ আমার সহ্যই করতে পারে না, এমন বেদ্যব বউ আমি জন্ম চোখকে দেখছি না। হারাটা দিন আমার লগে তর্ক করে। আম্মা, উচিত কথা কইলে আপনি আমার বেয়াদব করেন। শোয়েব, তুমি আমার বাপের বাড়ি দিয়ে এসো, এর আমি আর থাকবো না। আল্লাহ রে আল্লাহ, কি তেজ গো মাইয়ার। আম্মা, হ্যাঁ দয়া করে তুমি ঘুমাইতে যাও তো। হ্যাঁ যাইতেছি, এই ঘুম যেন আমার শেষ ঘুম হয়, এই দোয়া করিস। আবার তোর ভাত লয়ে বলেছিস কে? ভাতটা খা। আমি ভাত খাবো না, তুমি খাও। কোনো কিছু ভাল লাগে না, কোনো কিছু করলেই হচ্ছে অশান্তি তৈরি হয় ঘরটার মধ্যে। দুইজনই তেজ দেখালো, ভাতটাও ঠিক মতো খালি না। আরে পোলা, তোরে কি বুঝতে পারি? এই ভাতের লাগেই তো সব কিছু। আমি কি খালি এমন করি? সারা জীবনে ভাতের নিয়ে আমি কষ্ট করছি। কই আমার বিয়ান সাহেবা কই? কই রে মা রথি? আব্বা, আব্বা তুমি আইছো? আরে মা, কতদিন পর তোমার দেখলাম আব্বা। আব্বা, তোমার শরীরটা কেমন এখন? আমার শরীর তো ভালোই আছে রে মা, খালি ওই মাঝে মধ্যে কাশিটা একটু বাড়ছে। কোনো সমস্যা না, চলো চল, ভিতরে চলো তুমি। বাবা, রাতারাতি বাপের ঠিকই ডেকে লয়ে আইছো। আপনি এগুলো কি কইতেছেন আম্মা? আব্বার লগে তো মেলা দিন আমার কোনো যোগাযোগ হয় নাই। তা বলে কি রাতারাতি আইপন লাগবো? বিয়ান সাহেব, আপনি এগুলো কি কইতাছেন? আমি তো কিছুই বুঝতে পারতাছি না, কিসের খবর? মা মরা মেয়েটার লাগিয়া মনটা আবার ছটপট করতেছিল, তাই ফজরের আজানের পর নামাজ পড়ে চলে আইছি। শোনেন, মায়াটারে কি কোনো আদব লেহাজ শিখান নাই? বাপ মায়ের আদব লেহাজ শিখাইতে হয়, মায়ের আদব লেহাজ শিখাইয়া তারপরে বিয়া দিতেন। কি রে মারুথি, বিয়ানুগুলো কি কয়? তুই কি করছস? শুনেন, কি করে না এমনি মাইয়া শুনি। আব্বা,
তুমি আমার কিছু জিজ্ঞেস করো না, খালি এটা যাই না রাখো, আমি এই সংসারটা করার চেষ্টা করতেছি। ও আচ্ছা, বাপের কাছে শাশুড়ির বদনাম করতেছ? এই আমি কি তোমার বাড়া ভাতে ছাই দিছি গো? শোনো, তোমার চলন বলন ঠিক নাই। শাশুড়ি হিসেবে কি আমি এই কথাটা কইতে পারবো না? হুনেন বিয়াই, হুনেন, আপনি মাইয়ার কথাটা হুনেন। বিয়ান সাহেবা, ওর তো মা নাই, আপনি ওর শাশুড়ি, আপনি ওর মা। ওর ভালো মন্দ বিচার কইরা আপনি ওরে কাছে রাখেন। আর মা রথি, শাশুড়ির লগে মিলেমিশে থাকার চেষ্টা করে দেখ, সব ঠিক হয়ে যাইব। আব্বা, তোমার আজকে আর বইতে কমু না, তুমি বাড়ি চলে যাও। খালি ময়রা যদি লাশ হয়ে যায়, তাইলে লাশটা নিতে আইসো। বাপ মাইয়া ঢং দেখার বাসি না। কি হয়েছে? খাওয়া দাওয়া হয়েছে? বিয়ের 1 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত আমার কি দরকার সেটা তুমি এখনো বুঝলা না। আচ্ছা, তোমার কি দরকার সেটা যদি না বলো আমি কেমনে বুঝব? এই যে কথাটা বললে না, আমার বলার স্বাদটাই মিটে গেছে। আচ্ছা, আমি কি তোমার ভালোবাসি না, আদর করি না তোমারে? তোমার এই ভালোবাসার কথা দিয়ে না সিরা ভিজবে না। ছিঁড়া না ভিজলেও যা ভিজার সেটা কিন্তু ভিজে। দেখো, আমি অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলতেছি, এই গুরুত্বপূর্ণ কথার মাঝখানে এরকম প্রেম প্রীতের কথা আমার ভালো লাগতেছে না। রথি, তুমি আর আগের মতো নাই। আগের মতো সেই নরম ভাবটা আর পাওয়া যায় না তোমার মধ্যে। তোমার এই সংসারে আসার পর থেকে তুমি কি আমার কোনো সুখ আহ্লাদ দিছো যে আমার কাছ থেকে তুমি তুলতুলা নরম ব্যবহার পাইবা? তুমি এই কথাটা বলতে পারলা? শুধু তোমার ভালোবাসা পাই এই যুক্তিতে তুমি আমারে কাছে টেনে নিতে চাও, কিন্তু তোমার পরিবারের কেউ যে আমার সারাটা পর্যন্ত দেখতে চায় না, সেটা কি তুমি দেখো না? রথি, আমি বলি কি, প্লিজ একটু মানায় নাও। আর কত মানায় নিব আমার, একটু কও তো। ওই দিন আমার আব্বার কত অপমান করলো। কি বলো? মানে বাবা আবার কবে আসলো? আচ্ছা, আমি তোমার বলি নাই তো, তাই তোমার পরিবারে কেউ তোমার জানায় না যে আমার আব্বা আইছিল। এই হইতেছে তোমার পরিবার, আর এই হইতেছে আমার সংসার। আজ যদি আমার বাবা গরিব স্কুল মাস্টার না হয়ে কোনো বড় লোক হইতো, তাহলে আমার বাবা যে আইছিল না, এই খবরটা তুমি পাইয়া যেতে। রথি, আমার পরিবারের দিকে আঙ্গুল তুলে কথা বলবো না। এই পরিবারে কয়জন লোক আছে? আমার মা আর ভাই, এই দুজনকে তুমি ম্যানেজ করতে পারো না? শোয়েব, তুমি যে আমার কথাগুলো কইতেছো, বুঝতে শুনে কইতেছো তো? তুমি কিন্তু আমাদের মধ্যে এই দেয়ালটা ভাঙার চেষ্টা করতেছো। তাহলে আমি কি করব? আমি কারটা বিশ্বাস করব? আমার মা এক ধরনের কথা বলে, তুমি এক ধরনের কথা বলো, কোনটা বিশ্বাস করবো আমি, বলো? আসলে আমি তো শাকের করাত। দেখো, আমি না কোনো সংসারে চোখের কাটা হয়ে থাকতে পারবো না। তুমি একটা কাজ করো, আমার বাপের বাড়ি দিয়ে আসো। যে সংসার আমার মান সম্মান আদর যত্ন নাই, এই সংসার আমি করতে পারবো না, থাকতে পারবো না। আমি দিতে পারবো না। তোমার বিয়ে কেন করছি? তোমার বাপের বাড়িতে দিয়ে আসার জন্য বিয়ে করছি। যদি পারো আমার সংসারে ম্যানেজ করে চলার চেষ্টা করো, আর যদি না পারো এক কাজ করো, আমার গলা টিপে আমার বাইরে ফেলাও। মহিলা মানুষদের মতো কথা কইতে তোমার লজ্জা লাগে না? মেরুদণ্ডহীন পুরুষ, কাপুরুষ কোথাকার। কি ব্যাপার? খাটের উপরে কাপড় চোপড় কেন? খাটের উপরে কাপড় চোপড় থাকবো? আরে খাটে আমি ঘুমাবো না, আলনার মধ্যে নিয়ে রাখো। আল্লাহ আমি রাখতে পারবো না। রাখতে পারবো না মানে?
কাপড় চোপড় তো আনলাই থাকবো, তাই না? তোমার আম্মা কইছে তার কেনা টাকায় যেন আমি কোনো কিছু ব্যবহার না করি, যদি ব্যবহার করতেই হয় আমার বাপের কাছ থেকে কিন না যেন আমি ব্যবহার করি। আরে কি শুরু করছো তোমরা, আমি বুঝলাম না। তোমরা কি দিন রাত 24 ঘন্টা ঝগড়া করবা? আমি অফিস থেকে এসে কি তোমাদের ঝগড়া থামামো? এসব আমার ভালো লাগে না কিন্তু। তোমার ভাল লাগবে কিসের জন্য? আমি কিছু কইলেই তো তোমার ভাল লাগে না, বিশ্বাস তো হইতেছে না। যাও তোমার আম্মারে ডাক দাও, জিজ্ঞেস করো। আমার ডাকার দরকার নাই, এক কাজ করো, যাও আলনাতে রেখে আসো। আমি রাখতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি রাখি। ধরবা না তুমি কাপড় চোপড়। এই এত রাত্রে কেউ এইভাবে চিল্লাই? তোমাকে কোনো মান সম্মান আছে? এই সারা এলাকা কি এক জায়গায় করবা? হ্যাঁ, আমার কি মান সম্মান ডুবাবা? এখন এডি বাকি আছে তোমার? শোয়েব, তোর এই বউরে নিয়া তুই এই বাড়িতেই থাক, ঠিক আছে? আমি আমার শরীরে নিয়ে যেদিকে দুচোখ যায় আমি সেদিকে যাবো গা। তোর বউ এই বাড়িটারে আমার নরক বানায় ছেড়ে দিছে। আম্মা, আপনি খালি আমার দোষটাই দেখতেছেন, নিজের পোলারে তো কোনো কিছু কর না। আর আপনি তো কইছেন আপনার জিনিসটা যেন আমি ব্যবহার না করি। হ্যাঁ না, আমার দোষ কই? আপনি আমারে কেন বকতেছেন? সি 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 কি বেয়াদব মাই আমি ঘরে নিয়ে আসছি গো। মুখে মুখে এত তর্ক করে, সারাদিন আমার মুখে মুখে তর্ক করে। আমি সে একটা মুরব্বী মানুষ, এইটাও কি আমার মানে? হ্যাঁ শোনো, এই সংসারটা চলে আমার একমাত্র ভালো এই পোলাটার আয়ের টাকা দিয়া। তুমি কি বুঝবা? তুমি কি বুঝবা? তোমার বাপে তো তোমার সস্তায় বিয়ে করে এখানে গসায় দিছে, হ্যাঁ কিছু তো দেয় নাই। তাহার মধ্যে বা তুমি বুঝো বুঝো আমার আর এই বাড়িতে থাকার কোনো ইচ্ছাই নাই। ছেলের বউয়ের কাছে এইটা সেটা শোনা লাগে। শোয়েব রে, আম্মা, কথায় কথা আমার আব্বারে টানবেন না। আমার আব্বার দোষটা কোথায় এখানে? আমার আব্বা তো আমারে বিয়া দিতে চায় নাই। আপনার পোলাই তো আমগো বাড়ি ছাড়তে চায় নাই, কইছে আমারে ভালোবাসে, আমারে না ছাড়া সে বাঁচবো না। হন এখানে আমার আর আমার আব্বার দোষটা কোথায়? রতি তুমি থামবা? হ, তুমি তো আমারই থামতে কইবা, নিজের মারে তো কখনো কিছু কইবা না। নিজের মারে আই না ঝগড়া লাগাইয়া আমারই চুপ থাকতে কইতেছো তুমি। তলে তলে ভালো সাজার চেষ্টা করতেছো। এই মুখটা সামলায় কথা কও। তোমার সাহস দেখা আমি এমন অবাক হইতেছি, আমি উপস্থিত, আমার সামনে আমার পোলারে তুমি যা তা কইতেছো। অবাক হওয়ার কিছু নাই আম্মা, সত্যি কথার তো ভাত নাই। শোয়েব, তুই যদি মা ভক্ত পোলা হয়ে থাকস তাহলে আমি শেষবার মধ্যে একটা কথা কয়ে দিতেছি, এই বাড়িতে তোর টাকার কোনো জিনিসের মধ্যে এই মাইয়া কোনো কিছু ব্যবহার করতে পারবো না। এইটা তোর মায়ের এক কথা। রতি, তুমি এগুলো না বললেও পারতা। হ, আমি তো কিছু কমই না, তুমি তো চাও আমি বোবা হয়ে থাকি। সব নষ্টের গুরু না তুমি, তোমার জন্য এসব হইতেছে। মেরুদণ্ডহীন পুরুষ। বিয়ান, ও বিয়ান, বাড়িতে আছেন নাকি? আসসালামু আলাইকুম, কেমন আছেন বিয়ান? ওয়ালাইকুম সালাম, আসি ভালোই। মেয়ের বিয়ের সময় তো কিছু দিতে পারি নাই বিয়ান, তাই একটা ওয়ার্ডরোব নিয়ে আসলাম। তা তো দেখলাম অর্ডব, তাই রে কি কাঠের? জি, কোরই কাঠের। সস্তা কাঠ, আমি তো আর ভাবলাম সেগুন কাঠের কিনা। আমার যতটুকু সামর্থ্য তাই আনছি, বেশি আর কোত্থেকে দিব কন? গলা তো ওই মাইয়ার জামার কাছেই হুগায়ে গেলেন। হাব্বা, তুমি কখন আসলা? এই তো মা, একটু আগেই আইছি। তোর লিগে একটা ওয়ার্ডরোব নিয়ে আসছি, বিয়ার সময় তো কিছু দিতে পারি নাই। আব্বা, তুমি আবার এসব কেনার টাকা কই পাইলা? বেশি দামি না তো, করই কাঠের। কিছু টাকা হাতে ছিল, ভাবলাম মেয়েটারে একটা ওয়ার্ডরোব দেই। আব্বা, আমার না একটা ওয়ার্ড্রোবের খুব দরকার আছিল। বিয়ান, আমি তাহলে গেলাম। আরে না না, যাবেন কে? আইছেন এত কিছু নিয়া, দুপুরে খাওয়ানটা খাইয়ে যান। বৌমা, তোমার বাপে আইছে, কি খাওয়াইবা কি রানবা দেহ চিন্তা কইরা। আব্বা, তুমি কেমনে বুঝলা যে আমার একটা ওয়ার্ড্রোব লাগবে? কাল রাতে না আমি তোমাকে জামাইয়ের লগে এই ওয়ার্ড্রোব নিয়ে খুব রাগারাগি করছি, আর আইস তুমি আমার লগে এটা লয়ে আইছো। আরে আমি তো অনেকদিন ধরেই ভাবছিলাম যে তোর জন্য একটা ওয়ার্ডরোব নিয়ে আসবো, কিন্তু হাতে তো টাকা আসে নাই। কাল আচমকাই কিছু টাকা এসে পড়লো, তাই ভাবলাম আর দেরি না, এই জন্য আজ সকালে এটা নিয়ে আইছি। আমি না খুব খুশি হয়েছি আব্বা,
খুব সুন্দর হয়েছে। পছন্দ হয়েছে? হ্যাঁ, তুমি একটা কাজ করো, হ্যাঁ। তুমি ভিতরে গিয়া বহো, আমি একটু রান্নাটা দেখে আসি। আচ্ছা ঠিক আছে। তুমি যাও, ভিতরে যাও। আচ্ছা। এই ছাড়ো তো, ছাড়ো কইতেছি, ছাড়ো। তুমি আমার একদম ধরবা না। তোমার উপর থেকে রাগ কিন্তু আমার এখনো কমে নাই। তোমার রাগ ভাঙানোর ওষুধ কিন্তু আমার কাছে আছে, কেন জানো না? না, জানি না। ঠিক আছে, তাইলে এখন জানাই, কি বলো? এত জানাজানির ইচ্ছা না আমার নাই। ওই দিন অনেক বড় বড় কথা কইছো, শেষ পর্যন্ত কি হলো? আমার দুঃখ কষ্ট আমার আব্বাই বুঝছে। তোমার আব্বাই তো তোমার দুঃখ কষ্ট বুঝবো, কারণ উনি অনেক ভালো মানুষ। ওনার মতো নরম মানুষ আর একজনও নাই। হ, আমার আব্বা না খুব ভালো মনের মানুষ। আমার কথা চিন্তা কইরা আমগো সংসারে আর সৎ মানে নাই। আমারে নিজ হাতে বড় করছে, মানুষ করছে, বিয়াও দিছে। আচ্ছা, তুমি আমার মানে নিয়ে চিন্তা করতেছো তো? মানে নিয়ে চিন্তা করো না। এই যে দেখো, কোনো আওয়াজ আছে? একদম চুপচাপ আজকে। চুপচাপ তো থাকবোই, নিজের পোলার এতগুলো টাকা বাইচা গেছে না। চুপচাপ না থেকে তুমি আবারও তেরা তেরা কথা বলা শুরু করছো। সত্য কথায় বিলাই বেচার হয়। ঠিক আছে, কইলাম না কথা, বোবা হয়ে যামুগা। বোবার বলে কোনো শত্রু নেই। তুমি কি আমার সাথে কথা বলবো না? না, বলবো না। তোমার সাথে সবার আগে কথা বলে আমি অফ করে দেব, কারণ তুমি হইতেছো সব নাটের গুরু। তুমি এসে আমার সাথে বাজাবাজি করো, এই কথা তোমার আম্মা শুনে এসে আমার সাথে ঝগড়া করে। আচ্ছা ঠিক আছে, বাদ দাও না। চলো না, ভালোবাসাবাসি করে। এত ভালোবাসা বেশি করতে হইব না, আমার সবার ভাল লাগে না। আচ্ছা, ভালো না লাগলে হইব? হইব। আগে গিয়া সত্যিকারে পুরুষ হওয়ার চেষ্টা করো। শুধু কাম কাজ করলে না পুরুষ হওয়া যায় না। পুরুষ হইতে গেলে আক্কেল লাগে, বুদ্ধি লাগে, বিবেক বিবেচনা লাগে, যেটা তোমার মধ্যে না কিচ্ছু নাই। তাই না? দেখো রথি, একদিন ঠিকই বুঝতে পারবা। ঠিক আছে, সেদিন আর অপেক্ষায় থাকলাম। জানি সেদিন আর আসবে না। চলো ঘুমাইতে যাই, সকালে কিন্তু অফিস আছে। যাও, তুমি গিয়া ঘুমাও। আরে চলো। অবাজান, ও সাহেব, মা, এ বড় একটু এই ঘরে আয় তো। মা, কিছু বলবা? হ্যাঁ, কিছু একটু কর্নার আসছিল। তুমি এবার খারাপ আছো কে? তোমার কেন বোনের কথা কন লাগবো? শুনবা জান, তোর নানার কিছুই আসছিল না, তারপরও আমি যখন এই ঘরে বউ হয়ে আসি, তখন তোর নানাই আর কিছু না দিলেও বাজারের থেকে বড় একটা গরু কিনা এই বাড়িতে পাঠাইছিল। আরে ওই গরু দুধ খাই তো তোরা দুই ভাই বড় হইছস। আল্লাহ দিলে সামনে আমার নাতিন উৎকার হইব, আমি বড় করমু। আমার নাতিন উৎকার কি গুড়া দুধ খায় বড় হইব, না ওই হাটের পানিওয়ালা দুধ খায় বড় হইব? আমি এত কিছু বুঝি না। তার শ্বশুরে ক একটা গরু কিনা পাঠায় দিতে, সামনে নাতিন উৎকার আইলে ওই গরু দুধ খাওয়াইই আমার নাতিন উৎকারে বড় করবো। মা, এখন কি আর এই নিয়ম কানুন মানুষ মানে? এই নিয়ম কিনা নিয়ম আমি জানি না। আমার বাপের বাড়ির থেকে যেমন একটা গরু পাঠায় দিছিল, ওই দুধ খাওয়াই তোকে বড় করছি, তেমনি তোর শ্বশুরে ক এই বাড়িতে যেন একটা গরু পাঠায় দেয়। আরে আমি কি বিয়ার সময় কিছু চাইছি তোর শ্বশুরের কাছে? মানুষজন তো আমার কথা কয়, তারপর আমি কিছু কই না। একটা গরু তো তুই কথা কইতে পারোস নাকি? আম্মা, বাবা তো সেই দিনে আমার একটা ওয়ার্ড্রপ কিনা দিয়ে গেছে, মেলা টাকা খরচ হয়ে গেছে। এখন তো আর গরু কিনার টাকা হইব না আমার আব্বার কাছে। অডব আর গরু কি এক? আর তোমার বাপে কই থেকে টাকা পাইবো সেদিকে আমি কয়া দিমু? আমার বাপে তো ঠিকই পাঠাইছিল। আমি এত কিছু বুঝি না সোয়েব, আমি যেটা কইলাম সেটি আসল কথা। আম্মা, কইলামই তো আমার আব্বার হাতের অবস্থাটা এখন বেশি একটা ভালো না। এ মাইয়া, তোমার এত কথা কইতে কইনি, এত বুঝাবুঝির কিছু নাই। দেখ সোয়েব, আমি এত কথা শুনতে চাই না, কিন্তু কয়া দিলাম। আর সবচেয়ে বড় কথা, আমার পোলার যেটা পাও না
সেটা কইতে আমার কোনো দ্বিধা নাই। আমি তোমার কাছে হাতিও চাইতেছি না, ঘোড়াও চাইতেছি না, একটা গরুই তো। তোমার বাপে কি সেটাও দিতে পারবো না? আপনার পোলার পাওনা মানে আম্মা? এই সংসারে কি আমার কোনো অধিকার নাই? আল্লাহ, কি তর্কটা করতেছে তোর সামনে দেখছস? তোমার অধিকার তোমার এই বাড়িতে তোমার কর্ম দিয়ে আস্তে আস্তে করে অর্জন করে লইতে হইব, যেমনে আমি লইছি। এটা কি কইলেন আম্মা? ওই তুমি চুপ করে আছো কেন? তোমার আম্মারে কও কিছু। ওই আমার পেটের ফুলা, ওই মুরব্বীদের লগে মুখে মুখে তর্ক করবো? অমন ফুলা আমি পেটেও ধরিনি, অমন ফুলা আমি জন্ম দিয়েছি না। আম্মা, আমি তো অনর্থক তর্ক করতেছি না। আমি তো কইলাম আমার আব্বার হাতের অবস্থাটা ভালো না। এখন যদি আব্বারে কই, আর আপনি কি চান আমার আব্বা তার জমি জমা বিক্রি করে আপনার হাউস মিটাক? দরকার হলে তাই করব, জমি বিক্রি করব। মাইয়া বিয়া দিছে, একটা গরু দিব, তার আবার জমি বিক্রি করার কথা কয়? মা, বিষয়টা একটু বুঝে দেখো। রথির বাবা তো মাত্র রিটায়ার্ড করছে, মানে এই মুহূর্তে যদি এই চাপটা দেই, বিষয়টা কি ভালো হইব বলো? আমি অত শত কিছু বুঝি না, আর তুইও তো বোর লগে গলা মিলাইয়া আমার লগে কথা কইতাছস। না মা, আমি কিন্তু ওইভাবে বলি নাই। আমি অত শত বুঝি না, আমি যেভাবে কইছি ওইভাবে তোর শ্বশুরে ক। আমি এত শত বুঝি না, আমারও কিন্তু একটা মান সম্মান আছে। আম্মা, ছেলের শ্বশুর বাড়ির থেকে গরু চাইয়ে আনলে আপনার কি এই সমাজে মান সম্মান খুব বাইরে যাবো, তাই না? হ্যাঁ, পারবো। এই বিষয়ে আমি আর কোনো কথা কইতে চাই না। দেখছস দেখছস কত বড় বেয়াদব মাইয়া, সারাটা দিন যায় আমার মুখে মুখে তর্ক করে, সারাটা দিন যায় আমার মুখে মুখে তর্ক করে। আমার কিন্তু এগুলো ভালো লাগতেছে না বাজান। আরে আমার পোলাটা পরে গেছে গা গো, আমার কথা শুনে না, কেমনি করে কোনো কথা জবাব গেল গা। ও সয়াবের বাপ, আমার লয়ে যাও, আমি এনে থাকতাম না, আমার লয়ে যাও, তুমি গেলা গাকে একলা মানে তুই থাকা লাভ কি? কি ব্যাপার, কি করতেছো? কি হলো, কি করতেছো তুমি? দেখতে পাইতেছো না কি করতেছি? ব্যাগ গুছাইতেছি, বাপের বাড়ি চলে যাবো। বাপের বাড়ি গিয়া তোমার মার জন্য গরু কিনা পাঠাম। দেখো, এই বিষয়টা না নিজেদের মধ্যে রাখো। এই বিষয়টা বাইরে জানাজানি হয়ে গেলে মুখ দেখাইতে পারো না। যারা কিনা শ্বশুর বাড়ির কাছ থেকে গরু আবদার করে, তা আবার মুখ রক্ষা। দেখো, আমার কি মনে হয় জানো, তোমার এই পরিবারের জন্য না আমগো এই সংসারটা টিকবো না। দেখো, এইসব কথা একদম মুখে আনবা না। রথি, আমি তোমার ছাড়া বাঁচবো না। তুমি যে আমার সারা বাঁচবা না, এই কথাটা তোমার আম্মারে গিয়া কও। দেখি না কত সাহস তোমার। আচ্ছা, তোমার আম্মা যে আমার পছন্দ করে না, কেন পছন্দ করে না, এই কথাটা কখনো তোমার আম্মারে গিয়ে জিজ্ঞেস করছো? রথি, এক কাজ করে আজকে না আমি ওই অফিসে না যাই, সারাদিন তোমার সাথে থাকবো, ঘুরবো, ঠিক আছে? সেইগুলো করে কি হইব কও তো? তোমার আম্মার আবদার কি বন্ধ হয়ে যাবে? দেখো রথি, মা তো আগের যুগের মানুষ, প্লিজ একটু মানায় চলার চেষ্টা করো। আর কত মানাইছো মা, মানে একটু কও। মানাইতে মানাইতে আমি তো ক্লান্ত হয়ে গেছি গা। তার থেকে ভালো হয় আমরা দুজন আলাদা হয়ে যাই। দেখো, এইসব কথা ভুলে মুখে আনবা না। যদি মুখে আনো না, একদম মার খাবো কিন্তু। মারো না, মাইরা ফালাও, তাও তো কইতে পারবো যে স্বামীর হাতে মইরা গিয়া শান্তিতে আছে। শোনো, আমি কিন্তু বাঁচার জন্য তোমার বিয়ে করছি, মারার জন্য না। আমি তো তোমার সংসারে সুখ নিয়ে বাঁচতে পারতেছি না, তার থেকে ভালো আমি মইরেই যাই। আচ্ছা বাদ দাও না। শোনো, তোমার আব্বারা না এই বিষয়টা জানায় না, জানলে উনি অনেক কষ্ট পায়। আমি যদি বাবারে না কই, তাহলে এই গরুটা কে কিনা দিব? আমি বাবারে গিয়া কমু, তুমি গরুটা কিনা দাও, কিনা ফকির হয়ে যাও, তারপর দাঁড়ে দাঁড়ে গিয়া ভিক্ষা করো। প্লিজ এগুলো করো না, মাথা গরম করো না তো, একটু ঠান্ডা করো, একটু বোঝার চেষ্টা করো। তুমি তোমার মারও বুঝাইতে পারো না, আবার আমারও লাড্ডু টোপ দাও। আসলে কি, তোমার যখন যারা দরকার তুমি তখন তারই বুঝ দাও। এসব সারো, বুঝছো? পরে অন্ধকারে হাত চাইলো না, আমার পাইবা না। আরে এই শোনো না, প্লিজ যাও না তুমি। চুপ, আজকে আর আমার আটকাবে না। তোমার মা আমার সাথে যা করতেছে না, সেটা আমার সহ্যের বাইরে হয়ে গেছে। আমার পর্যন্ত হইলে আমি হজম করে লইতাম, কিন্তু আমি আমার আব্বার অপমানটা না হজম করতে পারবো না, কয়ে দিলাম। বাড়িতে কেউ আছে?
এইটা কেড়ে পাঠাইছে? হালিম মাস্টার। ও হ্যাঁ আইলো না? হ্যাঁ অসুস্থ। ও মা গো, আম্মা কত এই চাপ দিয়ে গরুটা না তোমার ঠিক হয়েছে? এই তুই কি বুঝস? তোরা দুটোটা ভাই হইছস একেবারে বলদ। আমি আছি গরু নিয়ে, কি সুন্দর গরুটা। আচ্ছা আপনি ওই গরুটা ওখানে বাঁধলা ওখানে একটু রেস্ট করেন। হ্যাঁ আরে কি সুন্দর গরুটা রে। ও বাজান, বাজান সোহেব, আরে দেখে যা রে, কি সুন্দর একটা গরু। ওই দেখ তোর শ্বশুরে কি সুন্দর একটা, কত বড় একটা কুরবানি গরু পাঠাইছে। আল্লাহ গো। মা গরু তো পাইছই, ও এবার তোমার ছেলের বউরে আনা যায় না? আনতে তো হইবই, কিন্তু ওর তেলটা একটু মজু। আম্মা এ চুপ কর, বেশি কথা কইস না। আমি যা করছি আমার পোলার ভালোর জন্যই করছি। আর বেটার বউরে যদি এরকম চাপে না দেওয়া থাকে তাহলে সংসার করতে শান্তি আসে না, বুঝছাস? মা হ্যাঁ, তুমি তোমার ছেলের বউরে এইভাবে আটকায় রাখতে চাও? এটা তুমি কি করলা? হাই 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 রে, আমি যার জন্য করি চুরি সে আজকে আমারে কয় চোর। দেখ সোহেব, আমি তোর মা, আমি তোর ভালোর জন্যই সব কিছু করি, আমি তোর কখনো খারাপ চাইতে পারি না। মা আমার মনে হয় তুমি কোথাও একটা ভুল করতেছো। তুমি তোমার ছেলের ভালো চাইতে গিয়া ছেলের সাথে ছেলের বউর সম্পর্ক খারাপ করে দিতেছো। এই মেয়েটা সব সাইরে সুরিয়া আমারও ভালোবাসে এই বাড়িতে আসছে। কেন আসছে? একটু সুখে থাকার লাগে, শান্তিতে থাকার লাগে। কিন্তু বিনিময়ে তারা আমরা কি দিতেছি? লাঞ্ছনা বঞ্চনা, উঠতে খোটা বসতে খোটা, অপমান অপদস্থ সব কিছু দিতেছি। একটা জিনিস মা, আমার স্ত্রীর সাথে আমার ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে ঝগড়া হয় নাই। আজ পর্যন্ত যে বিষয়গুলো নিয়ে ঝগড়া হয়েছে সেটা হইতেছে তোমার সাথে ও কি করলো, ও আমার সাথে কি করলো, আমি তার সাথে কি করলাম, এই বিষয়গুলো নিয়ে ঝগড়া হইতেছে প্রতিনিয়ত। একটা বার ভাবো তো মা, আজকে যদি তোমার মেয়ে একটা থাকতো, সে মেয়ের সাথে যদি তার শাশুড়ি এইসব ব্যবহার করতো, তখন তোমার কেমন লাগতো? ও বাজান, বাজান, আমি না বুঝতে পারি নাই, আমি না বুঝতে পারি নাই যে আমি আমার পোলার জীবনটা আমি নষ্ট করে দিতেছি। আমি কি করবো বাজান ক? এই বাড়িতে যখন আসলাম, প্রথম আসলাম, ওই দিন থেকে প্রত্যেকটা দিন আল্লাহ 30 দিন আমার শাশুড়ির কাছ থেকে আমি এরকম ব্যবহারই পাইতাম। আমি এর বাইরে তো কিছু হিগি নাই বাজান, আমি তো এর বাইরে কিছু জানি না বাজান। তা আমি কেমনে বুঝুম বাজান? আমি একটা মাইয়ের লগে এরকম করতে চাই, আমার পোলার জীবনটা আমি ধ্বংস করে দিতেছি। আমি তো তোর মা বাজান, আমি চাইনি আমার পোলার জীবনটা ধ্বংস হয়ে যাক। আমার বুকটা ফেটে যেতেছে গা বাজান, আমার ক্যান্সারে অনেক কষ্ট হইতেছে। ও বাজান, বাজান আমার ভুল বুঝিস না বাজান, তুই যা বাজান, তুই অক্ষণি যা, যা আমার সোনার টুকরা বৌমারে লই আয়, কইবি এটা আমার হুকুম, আইতে হইব। ঠিক আছে মা। ওই শুন, যদি ওই ফকিন্নির মাইয়া না আসে তাহলে বুঝিস কিন্তু, কয়া দিস এই গরু কিন্তু ফেরত যাইব। ঠিক আছে মা। রথি, রথি। আরে বাবা তুমি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো কেমন আছো বাবা? জি আমি ভালো আছি, আপনি ভালো আছেন? এই বাবা, ওই রথি নাই? আছে তো। একটু ডাকা যাবে? আরে কি বলো, ডাকা যাবে না, আমি এখনই ডাকছি। মা রথি, রথি জামাই আসছে। আব্বা, তুমি ওরা চলে যাইতে কও, গরু পাইছে তো তাই এখন আইসা নিজের চেহারাটা দেখাইতে। আমি তোমার নিতে আসছি, মা তোমার যাইতে বলছে।
মা তখন আমার যাইতে কইবই, গরু পাইছো না, হ্যাঁ তো আমার নিতেই আইবা। শোনো, তোমার না আমি খুব ভালো মতো চিনে গেছি, এইভাবে না তোমার সাথে আমার থাকা সম্ভব না। কি যাতা বলতেছো? যা বলার তাই বলতেছি, তোমারে আমি ডিভোর্স দিব। না মা, এসব কথা আর মুখেও আনবি না। না আব্বা, এভাবে না হয় না। গরু, মহিষ, হাতি, ঘোড়া আর কত কিছু দিয়ে তুমি তোমার মেয়ের সুখে রাখবা বলো তো আমারে? রথি, বিশ্বাস করো, আমি তোমার নিতে আসছি। তোমার আর কোনো কথাই না আমি বিশ্বাস করি না। আমারে সারা তুমি খুব ভালোভাবেই বাঁচতে পারবা। শোন রথি, তুই জামাইয়ের সঙ্গে চলে যা। আমি কইতেছি, তোর শাশুড়ি যেদিন নিজের ভুল বুঝতে পারবে সেদিন ওই সংসারে শান্তি ফিরে আসবে। যা। না আব্বা, ওই সংসারে আমার আর সুখ হইব না। তুমি ওগরে চিনো না, আমি চিনি। যে স্বামী নিজের মা আর বউরে ঠিক রাখতে পারে না, সে আবার কিসের পুরুষ? সে হইতেছে একটা মেরুদণ্ডহীন পুরুষ। সেই পুরুষের সাথে আর যাই হোক, সারা জীবন কাটানো যায় না। খুব তো বড় বড় কথা বলতে শিখছিস, তাহলে আসল কথাটা শোন। বাবা, থামো শোয়েব, আমাকে বলতে দাও। তুই জানিস শোয়েবের মতো ছেলেকে সেই সমস্ত মেয়েরা পায় যাদের কপাল অনেক ভালো, অনেক ভাগ্য নিয়ে আসতে হয়। কি কইতেছো তুমি? তোমার মাথা ঠিক আছে? তুমি ওরে চেনো না আব্বা? কি জানোস তুই ওর সম্পর্কে? তুই জানিস কত ভালো ছেলে? ওর মতো ছেলেকে যদি তুই ডিভোর্স দাস, তাহলে এই আমি তোকে বলে রাখছি, নিজের মেয়ে বলে আমি স্বীকারই করব না। বাবা প্লিজ, ওরে কিছু বলার দরকার নেই। তুমি থামো শোয়েব, আমাকে বলতে দাও। চুপ করে থাকি বলে কি সবকিছু হজম করতে হবে? আমার মেয়ে ভুল পথে পা দিচ্ছে, তারপরেও আমাকে সেই পথে হাঁটতে হবে? না আব্বা, আমি ঠিক পথে যাওয়ারই সিদ্ধান্ত নিছি। রাখ তোর সঠিক সিদ্ধান্ত। তাহলে শোন, তোর বাড়িতে আসবাবপত্র থেকে শুরু করে গরু পর্যন্ত সব ওই শোয়েব কিনেছে। আমি শুধু তোর বাড়িতে পৌঁছায় দিছি। আরে আমি তো গরিব মানুষ, আমি তোর বাড়িতে লাখ টাকার আসবাবপত্র কি করে পাঠাবো, কি করে গরু পাঠাবো? একবার ভেবেছিস? যে ছেলে তার মার বোর সুখের জন্য নিজে ত্যাগ স্বীকার করে একটু শান্তির জন্য, সেই ছেলেকে তুই তালাক দিতে চাস? যদি দেস তাহলে শুনে রাখ, তোর মতো দুর্ভাগা মেয়ে আর এই পৃথিবীতে নাই। এখন সিদ্ধান্ত তোর, কি করবি? আর কিছু বাকি আছে? কি? যতদিন আমি তোমার সাথে সংসার করছি, তোমার একটা মেরুদণ্ডহীন পুরুষ ভাবছিলাম, কিন্তু তুমি যদি মেরুদণ্ডহীন পুরুষ হইয়া জিততে পারো, তাহলে আমি পারবো না কেন? কম তোমার না প্রেমের আড়ালে আমি হাঁটতে চাই না। তোমার আমি অনেক ভালোবাসি, তোমার আমি ভুল বুঝছি, আবার তুমি মাফ করে দিও।